Hello students, today I have selected an important topic, that is structure of heart, for this class. Okay, so welcome in your favorite YouTube channel Simplified Biology. My dear students, already you know that the heart is basically of two types. তার একটা টাইপ হচ্ছে myogenic heart and another type is neurogenic heart. Okay, তো myogenic heart and neurogenic heart কাকে বলে সে সম্পর্কে কিন্তু আমি আগের ক্লাসেও এর এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি, তথাপি বলে দিচ্ছি। myogenic heart are actually those heart in which the cardiac potential is generated by the heart muscles. For example, the heart of fish, amphibia, reptile, birds and mammals, including the humans. আমাদের হার্টটাকে বলা হয় myogenic heart as because the action potential or the bioelectric current is generated by the heart muscles. And the invertebrate heart, for example the cockroacher যেটা heart, it is multi-chambered heart, but it cannot generate the cardiac potential or action potential. Actually, in cockroach, the cardiac potential is generated by their nervous system. ঠিক আছে, ককরোচের মধ্যে গ্যাংলিয়নস আছে, সেখানে অ্যাকচুয়ালি সেই অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট হয় যেটা হার্টটাকে চালায়। So those types of heart in which action potential is generated by their nervous system are called the neurogenic heart. But our heart is called the myogenic heart as because in our heart the cardiac potential is generated by the cardiac muscles. Okay, so anyway এই বিষয় নিয়ে আমরা আগের ক্লাসেও ডিসকাস করেছি। তো আজকের যেটা টপিক আমাদের সেটা হচ্ছে স্ট্রাকচার অফ হার্ট। যদিও আমাদের হিউম্যান হার্টের স্ট্রাকচার নিয়ে আমাদের পড়তে হবে, তথাপি অল্প আমি আলোচনা করে দেই এখানে। যেমন আদার যেগুলি ভার্টিব্রেটস আছে, ফর এক্সাম্পল ফিশ হার্ট কিন্তু টু চেম্বার্ড হার্ট। ওকে, ফিশের যেটা হার্ট সেখানে মাত্র আমরা দুটাই চেম্বার আমরা পাই, ওয়ান ইজ অ্যাট্রিয়াম, অ্যানাদার ইজ ভেন্ট্রিকেল। সো ইট ইজ জাস্ট এ টু চেম্বার্ড হার্ট। ফিশের হার্টের মধ্যে মাত্র একটা আমরা অ্যাট্রিয়াম পাচ্ছি আর তার সঙ্গে একটা ভেন্ট্রিকেল আমরা পাচ্ছি। কিন্তু ফিশের যেটা হার্ট এর মধ্যে কিন্তু অ্যাডিশনাল কিছু চেম্বারস আছে। যেমন আমাদের যেটা হার্ট আছে, এখানে ভেন্ট্রিকেল থেকে যখন ব্লাডটা বের হয় সেটা ডাইরেক্ট আর্টারির ভিতরে সার্কুলেট হয়। কিন্তু ইন কেস অফ ফিশ, ভেন্ট্রিকেল থেকে যেটা ব্লাড বের হবে সেই ব্লাডটা কিন্তু ডাইরেক্ট আর্টারির মধ্যে সার্কুলেট হয় না, সেটা আরেকটা চেম্বার আছে যার মধ্যে ব্লাডটা কালেক্ট হয়। অ্যান্ড দিস চেম্বার ইজ নোন অ্যাজ দি কোনাস আর্টেরিওসাস, যেখান থেকে ব্লাডটা বিভিন্ন আর্টারিতে কি হবে, সার্কুলেট হবে। সিমিলারলি আমাদের হার্টের ক্ষেত্রে কি হয়, যেটা পিওর বা ইমপিওর ব্লাড যেটা হার্টে রিটার্ন হয় ভেইন দিয়ে, সেটা ডাইরেক্ট অ্যাট্রিয়ামে রিটার্ন হয়, কিন্তু এখানে সেটা হয় না। এখানে ইমপিওর ব্লাডগুলি প্রথমে এসে স্টোর হবে, ঠিক আছে, একটা চেম্বারে স্টোর হবে যেখানে ইমপিওর ব্লাড এসে স্টোর হবে, এবং সেই চেম্বারটাকে বলা হয় সাইনাস ভেনোসাস। ওকে, সাইনাস ভেনোসাস। তো ফিশ হার্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি টু চেম্বার্ড হার্ট, কারণ এর মধ্যে একটা অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকেলস আছে। কিন্তু ফিশের হার্টের মধ্যে অ্যাডিশনাল আরো দুটা চেম্বার আমরা পাচ্ছি, সাইনাস ভেনোসাস অ্যান্ড কোনাস আর্টেরিওসাস। ওকে, রেপটাইলিয়ান হার্ট যেটা আছে, বা সরি অ্যামফিবিয়ান হার্ট, কারণ ফিশের পরে আসছে অ্যামফিবিয়া, কাজে অ্যামফিবিয়া মানে ফ্রক, এদের হার্টটা আবার থ্রি চেম্বার্ড হার্ট। আমরা উপরে দুটা চেম্বার পাচ্ছি, the right atrium and the left atrium, আর নিচের যেটা চেম্বার ভেন্ট্রিকেল, it is completely undivided.
সিঙ্গেল একটা ভেন্ট্রিকেল তুমি নিচে পাচ্ছ। ওকে, সো ইট ইজ 3 চেম্বার্ড হার্ট, নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকেল, আনডিভাইডেড ভেন্ট্রিকেল। অ্যান্ড ইন কেস অফ রেপটেলিয়া, রেপটাইলের হার্ট যদি আমরা দেখি, তো রেপটাইল যেমন লিজার্ড হতে পারে, স্ন্যাক হতে পারে, তো রেপটাইলের হার্টটাও অ্যাকচুয়ালি 3 চেম্বার্ড হার্ট। এখানেও আমরা আপার চেম্বার হিসাবে আমরা দুটা অ্যাট্রিয়াম পাবো, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম। আর নিচের যেটা ভেন্ট্রিকেল আছে, ওকে, ভেন্ট্রিকেলটা ইট ইজ ইনকমপ্লিটলি ডিভাইডেড। ওকে, ভেন্ট্রিকেলটার মধ্যে একটা পার্টিশন ওয়াল ডেভেলপড হয়েছে, না হওয়া না, বাট ইট ইজ ইনকমপ্লিট। ওকে, তাহলে রেপটাইলের হার্টটাও অ্যাকচুয়ালি অ্যাম্ফিবিয়ান হার্টের মতনই 3 চেম্বার্ড, বাট হেয়ার দ্য ভেন্ট্রিকেল ইজ ইনকমপ্লিটলি ডিভাইডেড। আচ্ছা, রেপটাইলের পরে চলে আসলো বার্ড অ্যান্ড ম্যামেলস। ওকে, ম্যামেলস মিনস দ্য হিউম্যান বিংস, আমরাও ম্যামেলস। ম্যামেলসের ক্যারেক্টার কি হয়? ম্যামেলসের ক্যারেক্টার হচ্ছে বডি হেয়ার্স থাকছে, এবং ম্যামেলস কি করছে? ম্যামেলস দে গিভ বার্থ টু দ্য ইয়ং ওয়ান্স। ওকে, তো বার্ড অ্যান্ড ম্যামেলস এদের হার্টটা হচ্ছে কমপ্লিটলি 4 চেম্বার্ড হার্ট। ওকে, তো 2 চেম্বার্ড হার্ট আমরা কোথায় পাচ্ছি? ইন ফিশ। 3 চেম্বার্ড হার্ট কোথায় পাচ্ছি? ইন অ্যাম্ফিবিয়া। অ্যান্ড রেপটাইলের হার্টটা 3 চেম্বার্ড, বাট দেয়ার ভেন্ট্রিকেল ইজ ইনকমপ্লিটলি ডিভাইডেড। অবশ্যই এখানে মনে রাখতে লাগবে, রেপটাইলের ভিতরে ক্রোকোডাইল is the exception. Crocodile is a reptile, but their heart is completely 4 chambered, like that of bird and mammals. Okay, তো anyway আমরা এখন ম্যামেলিয়ান হার্ট যেটা কমপ্লিটলি 4 চেম্বার, সেটার স্ট্রাকচার সম্পর্কে অল্প আলোচনা করছি। ওকে, তো অ্যাকচুয়ালি যেটা হিউম্যান হার্ট, বা এখানে আমি ড্রয়িংটা করছি, ওকে, তো কমপ্লিটলি 4 চেম্বার্ড। বার্ড অ্যান্ড ম্যামেলিয়ান হার্ট ইজ কমপ্লিটলি 4 চেম্বার্ড হয়। তো এটা গেল পালমোনারি আর্টারি, দিস ইজ দ্য aortic arch or the main aorta, এই হচ্ছে হার্ট। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট বেসড ডায়াগ্রাম। সো দিস ইজ দ্য ওয়াল অফ দি ভেন্ট্রিকেল। জাস্ট আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো যেটা হার্ট, আমি তো বললামই এখানে যে বার্ড অ্যান্ড ম্যামেলস এদের হার্টটা কমপ্লিটলি 4 চেম্বার্ড হয়। ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, উপরের স্মল চেম্বার দুটাকে বলা হয় অ্যাট্রিয়াম, দিস ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়াম। ঠিক নিচে যে বড় বড় চেম্বার দুটো আছে, দিস আর নোন অ্যাজ দ্য right ventricle and this is called the left ventricle. Okay, so it is completely 4 chambered heart. এবং এই যে আপার চেম্বার দুটো আছে, রাইট অ্যাট্রিয়াম এন্ড লেফট অ্যাট্রিয়াম, এই দুটার মাঝখানে একটা পার্টিশন ওয়াল থাকে। ওকে, যার জন্য কিন্তু ব্লাড মিক্স হতে পারে না। এবং অ্যাট্রিয়াম দুটার মাঝখানে যে একটা পার্টিশন ওয়াল থাকে, দ্যাট পার্টিশন ওয়াল ইজ নোন অ্যাজ, নামগুলি মনে রাখতে হবে, ইন্টার auricular septum, interauricular septum. But in during embryonic life, আমরা যখন এমব্রায়ো অবস্থাতে ছিলাম, ওকে, তো ডিউরিং আওয়ার এমব্রায়নিক লাইফ, তখন কিন্তু রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যেটা আমরা পার্টিশন পাচ্ছি, এই পার্টিশনটার মাঝখানে কিন্তু একটা পারফোরেশন পাওয়া যেত। ঠিক আছে, ইন এমব্রায়নিক হার্ট। এখন নাই আমাদের, ঠিক আছে। ইন লেটার ডেভেলপমেন্ট ফেজ এটা কি হয়, বন্ধ হয়ে যায়। বাট ইন আর্লি এমব্রায়োনিক স্টেজ, সেই এমব্রায়োনিক যেটা হার্ট, তার মধ্যে যেটা রাইট অ্যাট্রিয়াম আর লেফট অ্যাট্রিয়ামের মাঝখানে যে একটা পার্টিশন থাকে, যেটার নাম আমি বললাম ইন্টার অরিকুলার সেপ্টাম, তার মধ্যে একটা ছেদ, একটা পারফোরেশনস থাকে, অ্যান্ড দ্যাট পারফোরেশন ইজ নোন অ্যাজ ফোসা ফোরামেন। ওকে, অবশ্য এরপরে কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এই যেটা ওয়াল আছে তার মধ্যে যেটা ছেদ বা পারফোরেশন থাকে, সেটা পরে গিয়ে বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায়, সেখানে একটা ডিপ্রেশন, একটা মানে ডিপ্রেশন মানে কি, সেখানে একটা চিহ্ন থেকে যায়, একটা গর্ত, ঠিক আছে, একটা
যে জায়গাটা পারফোরেশন ছিল, ছেদ ছিল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে একটা খাল থেকে যায়, আর সেই চিহ্নটাকে বলা হয় তখন ফোসা ওভালিস। ওকে, তো এটা টেকনিক্যাল টার্ম, এই দুটা মনে রাখতে হবে, ফোসা ফোরামেন অ্যান্ড ফোসা ওভালিস। ফোসা ফোরামেন্সটা হচ্ছে সেই ছেদটা, অর্থাৎ দ্য পারফোরেশনস, যেটা পরে বন্ধ হয়ে গিয়ে কি তৈরি হয়, ফোসা ওভালিস। ওকে, ঠিক তেমনি রাইট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে আমরা পার্টিশন ওয়াল পাচ্ছি, অ্যান্ড দিস পার্টিশন ওয়াল, এটার নাম হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বলে বলা হয়। ওকে, দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ওকে, এবার এই যেটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেল, যদি আমরা ওয়ালটা দেখি না, তো দেখা যাবে যে অ্যাট্রিয়ামের যেটা ওয়াল, এটা খুব পাতলা হয়। ওকে, অ্যাট্রিয়ামের ওয়ালটা খুবই পাতলা হয় আর ভিতরটা স্মুথ হয়, কিন্তু কম্পারেটিভলি ভেন্ট্রিকেলের ওয়ালটা কিন্তু যথেষ্ট মোটা হবে। অবশ্য রাইট ভেন্ট্রিকেলের যেটা ওয়াল, তার তুলনায় লেফট ভেন্ট্রিকেলের ওয়াল থিকনেসটা কিন্তু অনেকটাই বেশি পাবো আমরা, কারণ লেফট ভেন্ট্রিকেলের মধ্যে মাসেলসটা অল্প বেশি থাকে, ওয়াল মাসেলসটা এই জন্যই বেশি থাকে, কারণ এখান থেকে যেটা ব্লাড পাম্প হবে সেটা হোল বডিতে সার্কুলেট হতে লাগে, তার জন্য এখানে এনার্জিটা বেশি দরকার। আর রাইট ভেন্ট্রিকেল থেকে যেটা ব্লাড পাম্প হবে সেটা শুধু লাংস পর্যন্ত সার্কুলেট হতে লাগে, যার জন্য এখানে অতটা মাস্কুলার এনার্জির দরকার হয় না, যার জন্য রাইট ভেন্ট্রিকেলের ওয়ালটা পাতলা হবে আর লেফট ভেন্ট্রিকেলের ওয়ালটার মধ্যে অল্প মাসেলটা বেশি থাকছে। ওকে, তো এটা একটা দেখলাম আমরা। এবার আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি এখানে, যে এই যেটা হার্ট, দ্য হার্ট রিমেইন কভার্ড বাই এ স্যাক। ঠিক আছে, এই হার্টটাকে ঘিরে একটা পর্দা থাকে, ঠিক আছে, একটা মেমব্রেনাস স্যাক আছে যেটা হার্টটাকে সারাউন্ড করে রাখে, অ্যান্ড দ্যাট মেমব্রেনাস স্যাক যেটা হার্টটাকে কমপ্লিট সারাউন্ড করে রাখে, দ্যাট ইজ কল্ড পেরিকার্ডিয়াম। নামটা মনে রাখতে হবে। অ্যান্ড দিস পেরিকার্ডিয়াম প্রোটেক্ট আওয়ার হার্ট। ইট অলসো কিপ দ্য হার্ট ইন পজিশন উইদিন আওয়ার চেস্ট। এটা আমাদের যেটা বুক গহ্বর আছে সেখানে হার্টটাকে ঠিক পজিশনে এটাকে কি করে, ধরে রাখে। প্লাস ইট অলসো প্রোটেক্ট দ্য হার্ট, এটা আমি বললামই। অ্যান্ড দিস পেরিকার্ডিয়াম কভার অলসো লুব্রিকেট দ্য হার্ট সারফেস, কারণ হার্ট এর মধ্যে সবসময় একটা পালসেশন অ্যাক্টিভিটিস আছে। যখন হার্টের মধ্যে পালসেশন অ্যাক্টিভিটি হয়, হার্টের যেটা ওয়াল, এটা যাতে বডি ওয়ালের সঙ্গে যাতে ফ্রিকশন না হয়, তার জন্য সারফেসটাকে লুব্রিকেট করে, অ্যান্ড প্রোটেকশনের জন্য উপরে এটা একটা কভার হিসাবে থেকে যায়। ওকে, সো দিস আর দ্য মেইন ফাংশনস অব দি পেরিকার্ডিয়াম। এই যেটা পেরিকার্ডিয়াম বা হার্টের উপর যেটা কভারিং থাকে, ইট ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ 3 লেয়ার্স। যদি আমরা পেরিকার্ডিয়ামটাকে দেখি, এটা 3টা লেয়ার দিয়ে তৈরি হয়। এর মধ্যে যেটা আউটার লেয়ার, জাস্ট আমি এখানে ড্রয়িং করে দিচ্ছি, বুঝতে পারবে। আউটার লেয়ারটা হয় ফাইব্রাস, কল দি ফাইব্রাস লেয়ার বা সেরাস লেয়ার। দিস ইজ ফাইব্রাস লেয়ার। ঠিক তারপরে একটা পাতলা পর্দা একটা থাকবে, পাতলা পর্দা একটা আমরা পাবো, আর এই পর্দাটাকে বলা হয় প্যারাইটেল লেয়ার বলে বলা হয়, বা প্যারাইটেল পেরিকার্ডিয়াম। তারপরে অল্প গ্যাপ থাকে, সেখানে একটা ফ্লুইড থাকবে, পানির মতন কিছু বস্তু থাকবে, একটা ওয়াটার লাইক সাবস্টেন্স। তারপরে আবার একটা পর্দা থাকবে। ওকে, এই ভিতরের পর্দাটা যেটা আছে, এই ভিতরের পর্দাটার নাম হচ্ছে ভিসারেল লেয়ার বা ভিসারেল পেরিকার্ডিয়াম। কাজে হার্টটাকে ঘিরে যেটা কভার পাওয়া যায়, হুইচ ইজ নোন অ্যাজ দি পেরিকার্ডিয়াম, এটা অ্যাকচুয়ালি 3টা লেয়ার তৈরি। এর মধ্যে 3টা ওয়াল লেয়ার আছে। আউটার ওয়াল লেয়ারটা ফাইব্রাস হয়, ঠিক তার ভিতরের ওয়াল লেয়ারটাকে বলা হয় প্যারাইটেল লেয়ার। তারপরে একটা ফ্লুইড একটা থাকে, দিস ফ্লুইড ইজ নোন অ্যাজ দি পেরিকার্ডিয়াল ফ্লুইড, and the gap is known as the pericardial cavity, আর একদম ভিতরের যেটা মেমব্রেন, that is called the visceral pericardium. কাজে 3টা স্তর দিয়ে
এই বাইরের পর্দাটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা পেরিকার্ডিয়াম বলছি। ওকে, ক্লিয়ার? এবার ফাংশন তো আমরা বুঝতেই পারলাম পেরিকার্ডিয়ামের কি ফাংশন। এবার আমরা চলে যাই হার্টের যেটা ওয়াল। দেখো, রাইট অ্যাট্রিয়াম এর ওয়ালটা পাতলা হতে পারে, কিন্তু এটাও 3টা লেয়ারে তৈরি, এবং ভেন্ট্রিকেলের যেটা ওয়াল সেটা যথেষ্ট থিকনেসটা বেশি, সেটার মধ্যেও কিন্তু আমরা 3টা ওয়াল লেয়ার পাবো। কাজে হার্ট তার অ্যাট্রিয়াম ওয়াল পাতলা হতে পারে এবং তার ভেন্ট্রিকেল ওয়াল, এগুলির মধ্যে 3টা ওয়াল লেয়ার আছে। কি কি ওয়াল লেয়ার আছে আমরা দেখে নেই। এবার আমরা হার্টের যেটা ওয়াল তার লেয়ারগুলি দেখছি। একদম বাইরের যেটা ওয়াল লেয়ার, ঠিক আছে, হার্টের মধ্যে বাইরের একদম আউটার ওয়াল লেয়ারটাকে বলা হয় ইপি কার্ডিয়াম। এরপরে মিডিল যেটা ওয়াল লেয়ার, ঠিক আছে, মিডিল ওয়াল লেয়ার, দিস ইজ নোন অ্যাজ মায়োকার্ডিয়াম। আর একদম ভিতরের যেটা ওয়াল লেয়ার, ভিতরের, দিস ইজ কল্ড এন্ডোকার্ডিয়াম। ওকে, কাজে হার্টের যেটা ওয়াল আছে, এই ওয়ালটা 3টা লেয়ার দিয়ে তৈরি। একদম আউটার ওয়াল লেয়ার অব দি হার্ট ওয়াল ইজ নোন অ্যাজ ইপিকার্ডিয়াম। Middle wall layer is called the myocardium and the innermost wall layer is called the endocardium. এবার হার্টের যেটা ওয়াল, তার মিডিল যেটা ওয়াল লেয়ার which is known as myocardium, it is made up of special type of involuntary muscles called the cardiac muscles. These muscles, এই মাসেলস গুলি কখনো ফ্যাটিগ হয় না, এই মাসেলস গুলি কখনো হরান হয় না। ওকে, মাসেলস কাজ করতে করতে কি হয়, এটা ফ্যাটিক হয়ে যায়, অর্থাৎ মাসেলস তখন রেসপন্স করতে পারে না, ওয়ার্ক করতে পারে না। বাট হার্ট মাসেলস, দ্য কার্ডিয়াক মাসেলস, এগুলির মধ্যে কখনো মাসকুলার ফ্যাটিক হয় না, কারণ এগুলির মধ্যে কখনো ল্যাকটিক অ্যাসিড প্রডিউসও হয় না। ল্যাকটিক অ্যাসিড, অ্যাকচুয়ালি মাসেলস ফ্যাটিক হওয়ার কারণটা কি, ডিউ টু দ্য ডিপোজিশন অফ দ্য ল্যাকটিক অ্যাসিড, কিন্তু কার্ডিয়াক মাসেলস এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড প্রডিউসড হয় না। ওকে, তো দ্যাট ইজ দ্য রিজন। প্লাস কার্ডিয়াক মাসেলস ফাইবার মধ্যে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়, প্রচুর পরিমাণে এখানে মায়োগ্লোবিন পাওয়া যায়, ঠিক আছে, যার জন্য কার্ডিয়াক যেটা মাসেলস এর মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সিটা হয় না, যার জন্য এখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হওয়ার কোনো চান্সেসই নেই। যেহেতু ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হবে না, ল্যাকটিক অ্যাসিড ডিপোজিট হবে না, তার জন্য কার্ডিয়াক মাসেলস কখনো ফ্যাটিক হয় না। ওকে, তো ঠিক আছে, এটা বুঝতে পারলাম আমরা যে হার্টের যেটা ওয়াল, হার্ট ওয়াল, বাইরে তো একটা কভার আছেই, দ্যাট ইজ কল দি পেরিকার্ডিয়াম, কিন্তু হার্টের যেটা ওয়াল, ইট ইজ মেড আপ অফ 3 ওয়াল লেয়ার. Outer wall layer is known as the epicardium. The middle one is called the myocardium, which is made up of cardiac muscles, and the innermost wall layer is called the endocardium. এই যেটা হার্ট, তার যেটা ইনারমোস্ট যেটা ওয়াল, অর্থাৎ দ্য এন্ডোকার্ডিয়াম। আর বেসিক্যালি ইন কেস অফ ভেন্ট্রিকেল, এখানে কিছু না, এই মাসেলসটা এরকম জায়গায় জায়গায় এরকম রিজ স্মুথ হয় না। ভেন্ট্রিকেলের মাসেলসটা জায়গায় জায়গায় এরকম কিছু লঙ্গিটিউডিনাল রিজেস ফরমেশন করে, জায়গাটা ভিতরে ফোলা ফোলা থাকে, ঠিক আছে, কিন্তু অরিকেলের ভিতরটা কিন্তু একদমই স্মুথ পাওয়া যাবে। ওকে, তো এনিওয়ে, তো এতটুকু তো আমাদের হলো। এবার আমাদের হার্টের ফাংশনটা কি, সেটা তো আমি আগেও বলেছি যে হার্টের ফাংশন হচ্ছে এখানে কিছু ব্লাড রিটার্ন হয়, হার্টে কিছু ব্লাড রিটার্ন হবে, হার্ট আবার সেই ব্লাডটাকে পাম্প করে আর্টারির মধ্যে সার্কুলেট করে দিবে। এই জন্য আমাদের হার্ট কিছু ব্লাড ভেসেলস এর সঙ্গে কানেক্টেড হয়ে থাকে। যেমন এর যেটা রাইট অ্যাট্রিয়াম, ইট রিমেইনস কানেক্টেড উইথ সুপেরিয়র ভেনা কেভা, দিস ইজ কল্ড সুপেরিয়র ভেনা কেভা। আরেকটা ভেইন আছে কল দি ইনফেরিয়র ভেনা কেভা, ঠিক আছে, ইনফেরিয়র ভেনা কেভা। দেয়ার ইজ অ্যানাদার ভেইন কল দি করোনারি ভেন্স। তো আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটার যদি আমরা অ্যানাটমি দেখি তো আমরা দেখতে পারবো যে রাইট অ্যাট্রিয়াম এটা 3টা ডিফারেন্ট ভেইনের সঙ্গে কানেক্টেড, সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, এন্ড অ্যানাদার ভেইন ইজ দ্য করোনারি ভেইন, যার মাধ্যমে রাইট অ্যাট্রিয়াম ইট রিসিভস ইমপিওর ব্লাড। ওকে, রাইট অ্যাট্রিয়াম ইমপিওর ব্লাড রিসিভ করে। সিমিলারলি দ্য লেফট অ্যাট্রিয়াম, এটার সঙ্গে 4টা, 4, আমি এখানে ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি,
এর সঙ্গে 4টা ভেন্স আছে, 4 ভেন্স আর দেয়ার, যেটা লেফট অ্যাট্রিয়াম। এর সঙ্গে 4টা পালমোনারি ভেন্স আছে, ঠিক আছে। দিস আর কল দি পালমোনারি ভেন, যেটা দিয়ে পিওর ব্লাড লাংস থেকে কোথায় আসে, আমাদের লেফট অ্যাট্রিয়ামে পৌঁছে যায়। ওকে, সিমিলারলি যেটা আমাদের রাইট ভেন্ট্রিকেল, কারণ দেখো এই যেটা অ্যাট্রিয়াম, এটা ব্লাড যখন অ্যাট্রিয়ামে রিটার্ন হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় আসবে, ভেন্ট্রিকেলে চলে আসবে। এরপরে ভেন্ট্রিকেল যখন ব্লাডটাকে পাম্প করবে, তখন ব্লাডটা এই আর্টারি দিয়ে বের হবে। তো রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বের হওয়ার জন্য আর্টারি আছে। দিস আর্টারি ইজ নোন অ্যাজ দি, আমি এখানে নামটা লিখে দিচ্ছি, পালমোনারি আর্টারি, সংক্ষেপে লিখে দিচ্ছি। আর ঠিক তেমনি লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বের হওয়ার জন্য আর্টারি আছে। দিস আর্টারি ইজ দ্য মেইন আর্টারি, যেটাকে আমরা অ্যাওর্টা বলি। তো কিছু ব্লাড ভেসেলস আছে যেগুলি হার্টের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, যার জন্য হার্টের মধ্যে ব্লাড রিটার্ন হতে পারে, আবার হার্ট যখন ব্লাডটাকে পাম্প করে, সেই ব্লাড আবার নির্দিষ্ট আর্টারি দিয়ে বের হতে পারে। ওকে, তো এই গেল হার্টের যেটা অ্যানাটমি। এছাড়াও হার্টের মধ্যে আমরা কিছু ভালভস পাচ্ছি, হার্টের মধ্যে আমরা কিছু ভালভস পাবো। তো হার্টের মধ্যে ভালভস 2 ধরনের হয়। প্রথমে নামটা আমি লিখিয়ে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। এক ধরনের ভালভ আছে যেটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভস, আরেক ধরনের ভালভ হয় যেটাকে বলা হয় সেমি লুনার ভালভ। ওকে, তাহলে হার্ট ভালভ 2 ধরনের হয়, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ আর সেমি লুনার ভালভ। আচ্ছা, এই ভালভগুলি কোথায় থাকে? লুক, এই যে হার্টের মধ্যে যে আমরা আপার চেম্বার পাচ্ছি অ্যাট্রিয়াম, এখান থেকে ব্লাড যখন নিচের চেম্বারে চলে আসে, এখানেও আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যখন নিচের চেম্বারে চলে আসে, অর্থাৎ ভেন্ট্রিকেল দুটা যখন ব্লাড দিয়ে ভরে যায়, সাথে সাথে এসএ নোড আছে এখানে, এখান থেকে এভি নোডে ডিপোলারাইজেশন ওয়েভটা কালেক্ট হয়, এবং এভি নোড যেটা বান্ডেল অফ হিস, সেটা দিয়ে ও সাথে সাথে অ্যাকশন পটেনশিয়ালটাকে ডিস্ট্রিবিউট করে দেয় ইনটু দ্য লোয়ার চেম্বার্স। ফলে কি হয়, অ্যাট্রিয়াম থেকে ব্লাড যখন ভেন্ট্রিকেলে কালেক্ট হয়, ঠিক এভি নোড থেকে কিন্তু ওই সময় ডিপোলারাইজেশন ওয়েভ একটা ভেন্ট্রিকেলের ওয়ালের মধ্যেও চলে আসে। কাজে ভেন্ট্রিকেল ওয়ালটাও ডিপোলারাইজড হয়ে যাবে। তখন ভেন্ট্রিকেল দুটা যখন কন্ট্রাক্ট করবে, তখন ভেন্ট্রিকেলের ভিতরে যেটা ব্লাড ছিল, সেই ব্লাডটাকে ভেন্ট্রিকেল কি করে, উপর থেকে নিচে আসছে ব্লাডটা, ভেন্ট্রিকেল আবার ব্লাডটাকে নিচের থেকে উপর দিকে এটাকে কি করবে, পুশ করবে, ঠেলবে, ঠিক আছে, পাম্প করবে। কারণ ইতিমধ্যে ভেন্ট্রিকেলটাও ডিপোলারাইজড হয়ে যায় বাই রিসিভিং দ্য অ্যাকশন পটেনশিয়াল ফ্রম এভি নোড। ব্লাডও আসবে, ভেন্ট্রিকেল ওয়ালটাও ডিপোলারাইজড হয়ে যাবে। তখন ভেন্ট্রিকেলের ভিতর যেটা ব্লাড কালেক্ট হয়েছে, ভেন্ট্রিকেল এই ব্লাডটাকে আবার উপর দিকে ঠেলে দেয় টুয়ার্ডস দ্য অ্যাট্রিয়াম। তো চান্সেস আছে যে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকেলে চলে আসছে, ভেন্ট্রিকেল যদি ব্লাডটাকে আবার উপর দিকে ঠেলে দেয়, তাহলে ব্লাডটা আবার ব্যাকফ্লো হতে পারে। তো এটা আবার ব্যাকফ্লো হতে পারে ইনটু দি অ্যাট্রিয়াম, কিন্তু এটা হয় না। কেন হয় না, তার কারণটা আমি বলছি। এই যেটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেল, মাঝখানে কিন্তু একটা ওপেন জায়গা আছে, ঠিক আছে, যেটা দিয়ে ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসতে পারে। তো সেই ওপেনিংটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার। আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি, জায়গা কম। ওকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার। তো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে যেটা ছেদ, একটা ওপেনিং থাকে, দ্যাট ইজ কল অ্যাট্রিও ভেন্ট্রিকুলার অ্যাপারচার। এখানেও আছে। তো এই যেটা অ্যাপারচার, যেটা দিয়ে ব্লাড আসবে ভেন্ট্রিকেলে, সেখানে কিছু পর্দা থাকে, এখানে কিছু পর্দা থাকে। ওকে, তো রাইট ভেন্ট্রিকেল আর রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে যেটা অ্যাপারচার, সেখানে 3টা পর্দা থাকে। আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যেটা অ্যাপারচার, ছেদ, যেটা দিয়ে ব্লাড ভেন্ট্রিকেলে পৌঁছাবে, সেখানে 2টা পর্দা থাকে। ওকে, তো এই পর্দাগুলিকে বলা হয় হার্ট ভালভ, নাম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। দেখো, এই যেটা রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে যে ভালভটা আমরা পাচ্ছি, সেখানে 3টা পর্দা আছে, 3টা কাস্প আছে, পর্দা। এই জন্য এই ভালভটাকে বলা হবে ট্রাইকাস্পিড ভালভ,
কাসপিড ভালভ বলা হবে। এটা রাইট সাইডে থাকবে, রাইট অরিকেল আর রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে। আর লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যেটা ভালভ আমরা পাচ্ছি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, দুটা কাস্প বা পর্দা আছে, তাই এটাকে বলা হবে বাই কাসপিড ভালভ। ওকে, তো এটা মনে রাখতে হবে, রাইট সাইডে যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ থাকে দিস ইজ কল্ড ট্রাইকাসপিড, আর লেফট সাইডে যেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ আছে দিস ইজ কল্ড বাইকাসপিড ভালভ। ওকে, এবার আমরা দেখে নিচ্ছি যে এই ভালভগুলি অ্যাকচুয়ালি কাজ কি। লুক, এই ভালভগুলির একটাই ফাংশন, সেটা হচ্ছে ভেন্ট্রিকেল দুটা যখন কন্ট্রাক্ট করবে, বোথ দ্য রাইট ভেন্ট্রিকেল এন্ড লেফট ভেন্ট্রিকেল, এই দুটা ভেন্ট্রিকেল যখন একসঙ্গে কন্ট্রাক্ট করে না, ভেন্ট্রিকুলার সিস্টল বলা হয়, তখন ব্লাডটা উপর দিকে যায়, ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা উপর দিকে যেতে থাকে। তো এই ব্লাডটা যাতে আবার রিটার্ন অ্যাট্রিয়ামে যেতে না পারে, ব্লাডটার যাতে আবার ব্যাকফ্লো না হয় ইনটু দ্য অ্যাট্রিয়াম, সেটাতে বাধার সৃষ্টি করে এই পর্দাগুলি। এটা ব্যাকফ্লো হতে দিবে না। যে ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে আসছে, ভেন্ট্রিকেল যখন ব্লাডটাকে উপর দিকে পাম্প করবে, ব্লাডটা যাতে কোনো অবস্থাতেই আবার ব্যাকফ্লো হতে না পারে, এটা ব্যাক আবার যাতে অ্যাট্রিয়ামে যেতে না পারে, সেটাতে বাধার সৃষ্টি করে এই পর্দাগুলি বা ভালভগুলি। তো কি করে এই ভালভগুলি কাজ করে, ওকে, তো সেটা আমরা দেখে নিই যে এটা কি কোন নীতির উপরে কাজ করছে। ওকে, দেখা যাক। ভেরি সিম্পল, আমরা এটাকে বুঝবার জন্য একটা জাস্ট এখানে একটা ডায়াগ্রাম আমরা বানিয়ে নিচ্ছি যে ভালভগুলি কি করে কাম করে। ওকে, তো এখানে একটা আমি বোর্ড লাগিয়ে দিলাম। ওকে, এখনই বোঝা যাবে, কিচ্ছু না। এখানে কিছু হুক আমি লাগিয়ে দিলাম। ওকে, এটা একটা বোর্ড। ওকে, এবার এখানে কিছু আমি নেইলস লাগিয়ে দিচ্ছি এবং এগুলিকে থ্রেড দিয়ে এখানে বেঁধে দিছি। ওকে, তো এবার আমি যদি উপর থেকে যদি এটাকে চাপ দেই, উপর থেকে যদি এটাকে আমি প্রেসার দেই, ঠিক আছে, জাস্ট উপর থেকে তুমি যদি এটাকে ঠেলো, তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা এটা হবে, দেখে নাও কি হচ্ছে। এই আছে, এটা নিচের দিকে নেমে যাবে। ওকে, কারণ তুমি উপর থেকে এটাকে চাপ দিয়েছ। ওকে, আচ্ছা, এদিকে নেলসগুলি লাগানো আছে, তো থ্রেডসগুলি সব ঢিলা হয়ে যাবে। ঠিক আছে, থ্রেডসগুলি সব ঢিলা হয়ে যাবে কারণ তুমি উপর থেকে প্রেসার দিয়েছো এটাকে। এবার আমি যদি নিচের থেকে প্রেসার দিই, অর্থাৎ এই যেটা প্লেট, ঠিক আছে, এটাকে যদি আমি উপর দিকে তোলার চেষ্টা করি, এটাকে আবার তোলার চেষ্টা করি উপর দিকে, তাহলে কি হবে? উপরে উঠবে না, উঠা না, উপরে ঠিক উঠবে। এটা ঠিক উপরে উঠবে, কিন্তু উপরে উঠে গিয়ে আবার একটা জায়গাতে আটকে যাবে, আর উপরে যাবে না। আর এটা উপরে যাবে না, কেন যাবে না? কারণ নিচে কি আছে, এগুলো থ্রেডস দিয়ে বাঁধা আছে। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এটা দিয়ে আমরা বুঝবো যে হার্ট ভালভগুলি কি করে কাজ করে। ওকে, তো ভেরি সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট। এরকম একটা প্লেট আমি নিয়েছি, কিছু হুকস লাগিয়ে দেওয়া হয়েছে আর কিছু থ্রেডস এখানে দিয়ে নেলসগুলির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, এটা সুতা সব। এবার আমি উপর থেকে যদি এটা চাপ দেই, তাহলে এই যেটা প্লেট, এটা নিচের দিকে, জাস্ট তুমি উপর দিকে প্রেসার দাও, এটা নিচের দিকে নেমে যাবে। এই যে নেমে গেছে, দেখছো, এই ডায়াগ্রামটাতে নেমে গেছে। নেমে যাওয়ার সাথে সাথে দেখা যাবে এই যে থ্রেডসগুলি আছে, এই থ্রেডসগুলি সব লুজ হয়ে গেছে। ওকে, এবার যদি আমি এই প্লেটটাকে আবার উপর দিকে তুলতে চাই, তুমি পারবে উপরে তুলতে, এটা আবার উপরে উঠবে, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবে, এটা আর উপরে যাবে না, কারণ নিচের থ্রেডসগুলি এটা ওটাকে অ্যালাউ করবে না। ঠিক আছে, এটা তখন টান হয়ে যাবে, যার জন্য এই প্লেটটাকে তুমি আর উপর দিকে উঠাতে পারবে না, আটকে যাবে। নিচের দিকে ঠিক নামবে, উপরে উঠবে, কিন্তু উপরে উঠে একটা জায়গায় আটকে যাবে। ঠিক তেমনি আমাদের যে হার্ট ভালভস, এই যে পর্দাগুলি তুমি দেখছো, যখন অ্যাট্রিয়াম যখন ব্লাডটাকে নিচের দিকে ধাক্কা মারে, তখন ব্লাড এসে পর্দাগুলাকে ধাক্কা মারে। তা পর্দাগুলি, এই পর্দাগুলি যে দেখছো, এই পর্দাগুলি সব নিচের দিকে নেমে যায়। ঠিক এক্স্যাক্টলি এরকম। তুমি মনে করো যে এটা হচ্ছে হার্ট ওয়াল, তা আমি লিখে দিচ্ছি, জাস্ট ওর সঙ্গে তুমি একবার কম্পেয়ার করে নাও।
দিস ইজ দ্য হার্ট ওয়াল। এই যে পর্দাটা দেখছো, মনে করো এটা পর্দাটা, ভালভ। ওকে, তাহলে যখনই উপর থেকে ব্লাড ধাক্কা মারবে, মনে করো এটা ব্লাড যেটা পর্দাটাকে ধাক্কা মারছে, তাহলে পর্দাটা কি হবে, নিচের দিকে নেমে যাবে। নেমে গেলে রাস্তাটা খুলে গেল, তাহলে অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকেলে চলে আসবে। এখানেও তাই হবে। এই যেটা অ্যাট্রিয়াম, এখান থেকে ব্লাড যখন নিচের দিকে ধাক্কা মারবে, তখন এই পর্দা দুটা কি হবে, এটা নিচের দিকে নেমে যাবে। যখন নিচের দিকে নেমে যাবে, তখন ব্লাডটা সরাসরি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে চলে আসবে। এবার ভেন্ট্রিকেল দুটা ব্লাডটাকে যখন আবার উপর দিকে পাম্প করবে, তখন এই ব্লাড, এই যে পর্দাগুলি আছে, এই পর্দাগুলিকে আবার, যেমন দেখো এই পর্দাটা নিচের দিকে নেমে গেছে, তুমি যদি নিচের থেকে আবার উপর দিকে ধাক্কা মারো, তাহলে এই পর্দাটা আবার উপর দিকে উঠবে, উঠে গিয়ে একটা জায়গাতে আটকে যাবে, এরপরে আর যাবে না। যতই তুমি তল থেকে ধাক্কা মারো, এটা আর উল্টা দিকে যাবে না। ঠিক তেমনি হয়, ভেন্ট্রিকেল যখন ব্লাডটাকে উপর দিকে পাম্প করে, ব্লাড গিয়ে এই পর্দাগুলিকে উপর দিকে ধাক্কা মারে, পর্দাগুলি উপর দিকে উঠে যায়, উঠে গিয়ে আটকে যায় এক জায়গায়। কারণ কি, কারণ এই পর্দাগুলির নিচে কি আছে, এরকম কিছু ফাইবার আছে, কল দি কর্ডি টেন্ডেনি, এরকম কিছু ফাইবার আছে। এই জন্য আমরা হার্টের যখন ড্রয়িং করি না, তখন এখানে কিছু এরকম আমরা লাইন টেনে দিই। এই যে লাইনগুলি আমরা টানছি, এগুলি অ্যাকচুয়ালি ফাইবার, কর্ডি টেন্ডিনি, এগুলো এই থ্রেডের কাজ করে। কাজে উপর থেকে ব্লাডটা ধাক্কা মারবে, পর্দাগুলি কি হবে, পর্দাটা নিচের দিকে নেমে যাবে। কিন্তু নিচের থেকে যদি ধাক্কা মারে, তাহলে পর্দাটা উপর দিকে গিয়ে আটকা যাবে। ঠিক আছে, ঠিক এরকম উপর থেকে ব্লাড যদি ধাক্কা মারে, তাহলে পর্দাটা নিচের দিকে নেমে যাবে, তখন এই টেন্ডিনিগুলি লুজ হয়ে যাবে। নিচের থেকে যদি ব্লাড উপর দিকে ধাক্কা মারে, পর্দাটা উপরে উঠবে ঠিকই, কিন্তু একটা জায়গাতে আটকে যাবে, আর উল্টা দিকে ঘুরবে না। তো হার্টের মধ্যে থাকা এই যেটা পর্দাগুলি আছে, তার নিচে যে এই যে থ্রেডসগুলি আমরা দেখতে পাচ্ছি, এই থ্রেডসগুলির নাম হলো, থ্রেডসটার নাম আমি লিখে দিচ্ছি, থ্রেডসগুলির নাম হলো CHORDA, কর্ডি টেন্ডিনি। ওকে, তো এই ফাইবারগুলির নাম হবে, আমি এখানে পরিষ্কার করে লিখে দিচ্ছি, কর্ডি টেন্ডিনি। ওকে, তো এই ভালভসগুলি আছে, ক্লিয়ার? তাহলে হার্ট ভালভস কি করে ফাংশন করে সেটাও আমরা বুঝতে পারলাম। এবার অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা তো ভেন্ট্রিকেলে আসলো, ভেন্ট্রিকেল যখন ব্লাডটাকে উপর দিকে ধাক্কা দিবে, তখন ব্লাডটা আবার রিটার্ন অ্যাট্রিয়ামে যেতে পারবে না, তাহলে ব্লাডটা কোন দিক দিয়ে বের হবে, তখন ব্লাডটা বের হবে, দেখো এই যে আমি লেফট ভেন্ট্রিকেল থেকে দেখাচ্ছি, তখন ব্লাডটা যেহেতু এটা রিটার্ন আর অ্যাট্রিয়ামে যেতে পারে না, তো ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা বের হওয়ার জন্য এখানে আর্টারি আছে, তো ব্লাডটা সরাসরি ভেন্ট্রিকেল থেকে তখন আর্টারি দিয়ে বের হয়ে যাবে। ওকে, এই যেটা রাইট ভেন্ট্রিকেল, এখান থেকেও ব্লাড সরাসরি পালমোনারি আর্টারি দিয়ে তখন বের হতে আরম্ভ করবে, কারণ ব্লাডটা ব্যাক অরিকেলে যেতে পারবে না। ওকে, কারণ এখানকার যে পর্দাগুলি আছে, এই পর্দাগুলি একটা জায়গায় গিয়ে এটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আমি ডায়াগ্রাম দেখিয়েছি, একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। ওকে, তো এবার ভেন্ট্রিকেল দুটা যখন ব্লাডটাকে পাম্প করবে না, তখন ব্লাড তো বের হয়ে গেল আর্টারি দিয়ে, এরপরে ভেন্ট্রিকেল দুটা কি হবে, ভেন্ট্রিকেল দুটা আবার ধীরে ধীরে ফুলতে আরম্ভ করবে। অল্প আগে ভেন্ট্রিকেলের ওয়ালটা ডিপোলারাইজড হয়েছিল, তাই ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে গেছিল। এবার তো এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, তখন ভেন্ট্রিকেল আবার ধীরে ধীরে ফুলতে আরম্ভ করবে, দ্যাট ইজ কল্ড দি রিপোলারাইজেশন, ডায়াস্টল। যখন ভেন্ট্রিকেল ফুলতে আরম্ভ করবে, ভেন্ট্রিকেলের ভিতরে প্রেসার কমে যাবে, যখন ভেন্ট্রিকেলের ভিতরে ব্লাড প্রেসার কমে যাবে, তখন আর্টারি যেটা দিয়ে ব্লাড বের হচ্ছিল, সেই আর্টারি দিয়ে ব্লাড আবার রিটার্ন হওয়ার চান্স আছে। ঠিক আছে, এই ভেন্ট্রিকেল থেকে ব্লাড তো বের হয়ে গেছিল, কিন্তু এরপরে ভেন্ট্রিকেল দুটা যখন ফুলতে আরম্ভ করবে, তখন চান্সেস আছে যে আর্টারি থেকে ব্লাডটা আবার ব্যাক আসার, এটা আবার ব্যাক ফ্লো হওয়ার চান্সেস আছে, কিন্তু সেটাও এখানে হয় না। কেন হয় না? এখানে এই যেটা পালমোনারি আর্টারি, যেটা রাইট ভেন্ট্রিকেল থেকে বের হয়েছে, ঠিক এট দ্য জাংশন পয়েন্ট এখানে ভালভ আছে। ওরকম লেফট ভেন্ট্রিকেল থেকে যেটা মেইন আর্টারি বের হয়েছে, সেখানেও কি আছে, এখানে ভালভ আছে। ওকে, ভালভ থাকে, আর্টারি আর ভেন্ট্রিকেলের মাঝখানে ভালভ আছে, এখানে আর্টারি আর ভেন্ট্রিকেলের মাঝখানে ভালভ আছে। এই ভালভগুলির নাম হচ্ছে, আমি নাম লিখিয়ে দিয়েছিলাম আগে, সেমি লুনার ভালভ। এগুলি ছোট্ট পর্দার মতন হয়।
ব্লাডটা যেতে পারবে আর্টারি দিয়ে, বের হতে পারবে, কিন্তু আর্টারি থেকে ব্লাডটা আবার ব্যাকফ্লো হতে পারবে না, তখন এই পর্দাগুলি এটাকে অ্যালাউ করবে না। তাহলে হার্টের মধ্যে বেসিক্যালি আমরা দু ধরনের ভালভস পাচ্ছি। এক হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, রাইট সাইডে থাকা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটাকে বলা হবে ট্রাইকাসপিড, লেফট সাইডে থাকা ভালভটাকে বলা হবে বাইকাসপিড। আর আর্টারি আর ভেন্ট্রিকেলের মাঝখানে যেগুলি ভালভস আছে, পর্দা আছে, সেগুলিকে বলা হয় সেমিলুনার ভালভ। এই ভালভগুলির একটাই ফাংশন, সেটা হচ্ছে দে প্রিভেন্ট দ্য ব্যাকফ্লো অব দি ব্লাড। আর্টারি থেকে ব্লাডটা ভেন্ট্রিকেলে আসবে, ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করবে, ভেন্ট্রিকুলার সিস্টল, তখন ব্লাডটা যাতে ব্যাকফ্লো হতে না পারে সেটাতে কাজ করবে এই ভালভটা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। কাজেই ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা আর্টারি দিয়ে বের হয়ে যাবে, আর্টারি থেকে ব্লাডটা যাতে আবার ব্যাকফ্লো হতে না পারে ইনটু দ্য ভেন্ট্রিকেল ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল, সেটাকে আবার আটকাবে কে? সেমিলুনার ভালভস। ওকে, তাহলে লোকেশনগুলি তোমরা বুঝতে পারলে। আর এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস এগুলি কিভাবে কাজ করে তার মেকানিজমসটা আমি দেখিয়ে দিলাম। ওকে, এখানে যে পর্দাগুলি আছে, পর্দার নিচে এরকম ফাইবার আছে, সুতার মতন স্ট্রাকচার আছে, খুব শক্ত হয় সেগুলি, কল দি কর্ডি টেন্ডিনি। তো এটার সঙ্গে যদি তুমি এটাকে মেলাও তাহলে এটা হয়ে গেল হার্ট ওয়াল, এটা হার্ট ওয়াল। এর সঙ্গে কি যুক্ত আছে? পর্দা, এটা পর্দাটা। পর্দার নিচে কি আছে? এরকম কর্ডি টেন্ডিনি আছে, থ্রেডস কিছু। কাজে এই যেটা অ্যাট্রিয়াম, এ যখন নিচের দিকে ব্লাডটাকে চাপ দিবে, যখন ব্লাড চাপ দিবে তখন এই পর্দাটা কি হবে? এটা নিচের দিকে নেমে যাবে। দেখো নিচের দিকে নেমে গেছে, নেমে গেলে থ্রেডসগুলি লুজ হয়ে যাবে। যখন এই পর্দাগুলি সব, এই তিনটা পর্দা যখন নিচের দিকে ভাঁজ খেয়ে যাবে, তখন অ্যাপারচারটা ওপেন হবে, তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকেলে আসবে। সেম কাজ এদিকেও হচ্ছে কিন্তু একই। এবার ভেন্ট্রিকেল দুটা যখন ব্লাডটাকে উপর দিকে পাম্প করবে, তখন ব্লাড গিয়ে কি করবে? আবার এই নেমে যাওয়া পর্দাটাকে উপর দিকে ধাক্কা দিবে। পর্দাটা উঠবে উপরেই, পর্দাটা উপরে উঠবে, কিন্তু একটা জায়গাতে গিয়ে আটকে যাবে, কারণ নিচে গিয়ে আছে কর্ডি টেন্ডিনি আছে, সুতাগুলি টান পড়ে যাবে। তা সবগুলি পর্দা যখন উপর দিকে উঠে গিয়ে একটা জায়গাতে আটকে যায়, তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা আবার ব্যাকফ্লো হতে পারে না ইনটু দ্য অ্যাট্রিয়াম। সেম ঘটনা এদিকেও ঘটবে একই। ওকে, তো এই ছিল হার্ট। তো হার্ট রিলেটেড বহু ইনফরমেশনস আমি এখানে দিয়ে দিলাম, অ্যান্ড অল আর ভেরি ইউজফুল ফর ইয়োর কামিং এন্ট্রান্স এক্সামিনেশনস অলসো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেজ ক্লাস। থ্যাংক ইউ।